হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাজ ওয়ার্ল্ড। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম আমরা নবদ্বীপ থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা ফাইনালি হাওড়া পৌঁছে যাই। আমাদের অলরেডি 3টে টিকিট কাটা ছিল, মানে আমরা 3টে টিকিটই পেয়েছিলাম রাতের ট্রেনের পুরুলিয়া ফেরার। কিন্তু বাকি আর আমরা এতজন ছিলাম, আমরা রিস্ক নিয়ে যেতে পারি না রাত্রেবেলা, বুঝতেই পারছো এতগুলো মানুষ আছি, দাঁড়িয়ে তো গোটা রাত যাওয়া সম্ভবই নয়। এর কারণে আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা যাব হচ্ছে বাসে। তার জন্য আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি। টুকিটাকি কিছু খাবার খেয়ে দেখতেই পেলে বাস থেকে আমরা চলে আসি একদম বাস স্ট্যান্ডে, মানে বাসে করে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি। এরপর আমরা সবাই মিলে চেপেছিলাম এসবিএসটিসি বাসে, কলকাতা টু পুরুলিয়া যাওয়ার জন্য আর কি। তো বুঝতেই পারছো ভীষণ হয়রানি হবে, কারণ বাসে না ভীষণ জার্নিটা বোঝা যায়। তো টুকিটাকি সবার জন্য ছোটো মোটো কিছু খাবার কেনা হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি শক্তিগড়ে। তো এখানে একটা মিষ্টি দোকানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আর আশেপাশে অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছিলো। আর তার মধ্যে এখানে সন্দীপ নিয়ে নিয়েছিল মালপোয়া, আর একটু খেয়ে ও আর খেতে পারিনি, আমাকে দিয়ে দিয়েছে। জানি না ওর কেন ভালো লাগেনি, কিন্তু আমার অদ্ভুতভাবে ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ টেস্টি লেগেছিলো। তার জন্য আমি দুটো প্যাকও করিয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে টুকিটাকি কিছু খাবারও কিনেছিলাম, তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। এই যে এইগুলো সব কিনেছি, মানে সন্দীপই কিনেছিল। তো ভীষণ খিদে পাচ্ছিলো, এতটা রাস্তা কিভাবে যাবো বলো, একবার ঘুমাচ্ছি একবার খাচ্ছি। তো এর মধ্যে আমরা এখানটা হচ্ছিল বর্ধমান, আই থিঙ্ক বর্ধমান আমরা ক্রস করছি এই রাস্তাটা। আর এখন থেকে তোমরা শুধু রাস্তায় দেখতে পাবে, কারণ আর কি করব, বাসে বসে বসে আমি একবার ঘুমাচ্ছিলাম একবার ভিডিও করছিলাম। তার মধ্যে আমরা পৌঁছে যাই দুর্গাপুরে। দুর্গাপুরের স্ট্যান্ডে আই থিঙ্ক আমরা ছিলাম, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আই থিঙ্ক 5-10 মিনিট মতো দাঁড়িয়েছিল। দুর্গাপুর থেকে আমরা বার হই, তারপর একেবারে আমরা পৌঁছে যাই আসানসোল। আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ কতই তোমাদেরকে আমি রাস্তা দেখাবো, তোমরাও বোর হয়ে যাবে আমাদের এই রাস্তা দেখতে দেখতে। তো কিছু কিছু আমি ক্লিপ নিয়ে রেখেছি যাতে পরেও এই ভিডিওগুলো দেখতে পারি, এগুলোই তো স্মৃতি, তাই না? তারপর কিছুক্ষণ ধরে ধরে আমার খিদে পাচ্ছিলো, তারপর ওগুলোও আমি খাচ্ছিলাম। তারপর একবার রাস্তার দিকে তাকিয়েছিলাম। এর মধ্যে সন্দীপ আমাকে বলে যে ওর ভীষণ মন খারাপ করেছিল, বলতে গেলেও গোটা রাস্তায় বলছিল যে আমার ভীষণ মন খারাপ করছে। সত্যি আমরা সবাই এতদিন ধরে একসঙ্গে ছিলাম, কত মজা করেছি, তাই না? তো আজকের থেকে আবার সবাই নিজের নিজের বাড়ি ফিরতে হবে। যাই হোক, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি পুরুলিয়াতে, পুরুলিয়া স্ট্যান্ডে। আর এর মধ্যে মেশো আমাদেরকে নিতেও চলে এসেছিলো। তারপর এখানে পায়েলের কাণ্ডটা একবার দেখো শুধু তোমরা। জল আছে, এটা তো অমৃত আছে, এটা তো গঙ্গা জল আছে, এইটা আছে গান্ডা বলে তখন পর্যন্ত তো সব ঠিক ছিল। তারপর রাস্তায় আমার প্রচুর বমি হয়, শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, তার আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো মায়াপুরের ব্লগ এখানেই শেষ হলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।